বলে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টি জিনিস পাও না। 1 নম্বর হলো অসুস্থ হলে তার সেবা করা। 2 নম্বর যখন আপনার বন্ধু মারা যাবে, আপনার ভাই মারা যাবে, আপনার নিকটতম আত্মীয় স্বজন মারা যাবে, এলাকার কোনো মানুষ মারা যাবে, তার জানাজার মধ্যে আপনি অংশগ্রহণ করবেন। জানাজা অংশগ্রহণ করলে রব্বে কারীম 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। কাফন দাফন আপনি যখন শরীক হবেন তাহলে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব রব্বে কারীম দান করে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 মাররা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান মারা যাবে, এই মুসলমানকে যে ব্যক্তি গোসল করাবে, গোসল করাইতে গিয়ে তার শরীরের মধ্যে যদি কোনো দোষ থাকে, কোনো দাগ থাকে, আপনি গোপন রাখলেন, গোপন রাখতেন, আল্লাহর নবী বলেন, ও বান্দা, দুনিয়াতে তুমি যদি কোন মুসলমানের দোষ গোপন রাখো, মৃত্যুবরণ করার পরে গোসল দিয়ে দেখেছ তার শরীরের মধ্যে কোনো দাগ দেখছ, এটা যখন তুমি গোপন রাখবা, আল্লাহর নবী বলেছেন, গফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 40 বার ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি যখন মারা যাবে, যেই ব্যক্তি তাকে কাফনের কাপড় পরিধান করাবে, আল্লাহর রাসূল বলেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আল্লাহু আকবার, জান্নাতের মসৃণ কাপড় আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিধান করাইয়া দিবে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি কোন মুসলমান বান্দা বান্দির জন্য কবর খনন করবে, তার লাভ কি? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে মৃত মুসলমানের জন্য ঘর তৈরি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবে।